আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আমরা একালিফ মাদের সম্পর্কে জানলাম। একালিফ মাদের প্রথম যে প্রকারটা ছিল সেটা হলো মাদ্দে বদল। মাদ্দে বদল সম্পর্কে যেটা যে দুই জবরের বামের হরফে যদি অক্ফ হয় সেই ক্ষেত্রে ওইটাকে বলা হবে মাদ্দে বদল। দুই জবরের পরে অক্ফ করিলে ওইটাকে বলা হবে মাদ্দে বদল। একালিফটা নিয়ে পড়তে হবে। যেমন উদাহরণ দেওয়া ছিল বারদা, ইলমা, নাশত, নিসাআ, হুদা, হিসাবা। জি আশরাফ। জি আসসালামু আলাইকুম হুজুর। হুজুর এটা মাদ্দে আওয়াজ না? হ্যাঁ মাদ্দে আওয়াজ। আমি বোধহয় মাদ্দে বদল বলছি নাকি? জি জি জি, এই জন্য বলছিলাম। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। অনেক সময় কি মাথায় একটা থেকে মুখে আর একটা চলে আসে। মাশাআল্লাহ, হ্যাঁ এই সমস্ত বিষয়গুলা হয় মাঝে মাঝে, এটা স্মরণ করাই দেওয়ার জন্য শুকরিয়া। তো দুই জবরের পরের হরফে যদি দুই জবরের পরে যদি অক্ফ করি বা থামি, আমরা চাই অক্ফ হোক বা না হোক। অনেক সময় দেখা যায় যে আয়াতের মাঝে আমার নিঃশ্বাস শেষ হওয়ার কারণে আমার থামার প্রয়োজন। তো তখনও যদি থামি, তো থামার যে জায়গায় থামলাম ওইখানে দেখে গেল যে দুই জবর আছে, তাহলেও আমরা একালিফ টান দিয়ে পড়ব। আর দ্বিতীয় যে প্রকারটা ছিল সেটা হলো মাদ্দে লিন। তো মাদ্দে লিন বোঝার আগে লিনের হরফ চিনতে হবে। তো লিনের হরফ হলো দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। লিনের হরফের বামের হরফে যদি আমরা অক্ফ করি বা থামি, আয়াতের মাঝে হইলেও যদি আমরা থামি, তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটাকে বলা হবে মাদ্দে লিন। যেমন খাউফ, নাউম, কুরাইশ, সয়ফ, বাইত। তো গতকালকে মাদ্দে লিনের সাথে আর একটা বিষয়ের আলোচনা হয়েছিল, তা হলো আমরা যে হরফে অক্ফ করব ওই হরফে যদি এক জবর, এক জের, এক পেশ থাকে, অথবা দুই পেশ অথবা দুই জের থাকে, তো এই সমস্ত অবস্থায় আমরা ওই হরফকে জজম করব। যেমনটা কেন এখানে খৌফ, ফায়ে দুই পেশ লেখা আছে, কিন্তু এখানে আমরা থামার কারণে ফায়ের দুই পেশ না পড়ে এখানে আমরা ফায়ের উপরও জজম করব। খৌফ, নাউম, কুরাইশ, সয়ফ, বাইত। তো একালিফ মাদের তৃতীয় প্রকারটা ছিল মাদ্দে বদল। তো এখানে নামটা দেওয়া নেই, তো এটার নাম হলো মাদ্দে বদল। অর্থাৎ হামজার পরে মদ আসলে মদ্দে বদল হয়। তো হামজার হরকতকে একালিফ টান দিয়ে পড়তে হয়। যেমন আমানা, উমিনা, ইমানা, উতিয়া।
আচ্ছা, তো এই ছিল আমাদের একালিফ মদের আলোচনা। এরপর আমাদের সামনে আছে তিন আলিফ মদ। তো আজকে আমরা তিন আলিফ মদ সম্পর্কে জানবো এবং চার আলিফ মদ সম্পর্কেও একটু ধারণা নেব। তিন আলিফ এক আলিফ মদ, এখানে এক আলিফ মদের আলোচনা আসছে তিন প্রকার। প্রত্যেক প্রকারের ক্ষেত্রে টানগত কোনো পার্থক্য নেই, টান একই রকম। আর এছাড়া আর এক আলিফ মাদ আরো কিছু প্রকার পাওয়া, আরো এইখানে যে তিনটা প্রকারের কথা বলা হলো, এছাড়াও এক আলিফ মাদ পাওয়া যাবে। তো ওইটাকে বলা হবে মাদ্দে তবাই, ওইটাকে বলা হবে মাদ্দে তবাই। যেমন ধরেন আমরা এইখানে এই খারা জবর খারাজের উল্টা পেশ, এইখানেও আমরা অনেক উদাহরণ পড়লাম। তারপর আবার মনে করেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, এইখানেও আমরা উদাহরণ পড়লাম, বা জবরের বাম পাশে খালি আলিফ, ওইখানেও উদাহরণ পড়লাম। এই যে উদাহরণগুলো আছে, যেমন ধরেন রসুলুন, সিন ওয়াও পেশ সু, রসুলুন, এই যে এক আলিফ আমরা টানবো, এই মদটার নাম হলো মাদ্দে তবাই। তারপর আউদু, এটার নামও মাদ্দে তবাই। ইউলাদু, মাদ্দে তবাই। তারপর ওয়াদআনা, এই নুনে এক আলিফ টানলাম, এটাও মাদ্দে তবাই। রফা'না, তারপর সলাতিহিম, এগুলাকে বলা হয় মাদ্দে তবাই। তো এক আলিফ মাদ আমরা তিনটা রূপে পাবো। এক আলিফ মাদকে আমরা তিনটা রূপে পাবো, নাম যাই হোক না কেন, এক আলিফ মাদকে আমরা মোটামুটি ভাবে তিনটা রূপে পাবো। প্রথম রূপটা হলো দুই জবরের পরে যদি অক্ফ করা হয়, এই যে একটা রূপ। দ্বিতীয় রূপটা লিনের হরফের বামের হরফে যদি অক্ফ করা হয়, এইটা হলো দ্বিতীয় রূপ। এছাড়া বাকি যত জায়গায় খারা জবর বা মদের হরফ থাকবে, ওই সমস্ত জায়গায় যদি এক আলিফ টানতে হয়, তাহলে ওই প্রত্যেকটাকেই বলা হবে মাদ্দে তবাই। মাদ্দে তবাই না, এখানে একটা আসছে, আপনার মাদ্দে বদলও আছে, কিন্তু নামে যাই থাকুক না কেন আমরা এক আলিফ পরিমাণ টানবো। মাদ্দে আওয়াজ এবং মাদ্দে লিন, এই দুইটার রূপ আলাদা। মাদ্দে লিনের ক্ষেত্রে লিনের হরফের প্রয়োজন হয়, আর মাদ্দে আওয়াজের ক্ষেত্রে দুই জবর থাকে, দুই জবরের পরে অক্ফ করলে মাদ্দে আওয়াজটা হয়। এছাড়া যেখানেই খারা জবর থাকবে অথবা মদের হরফ পাওয়া যাবে, ওইখানে যদি এক আলিফ যদি পাওয়া যায় আর ওইখানে চিকন চিহ্ন না থাকে বা মোটা চিহ্ন না থাকে, বা আর সামনে তিন আলিফ একটা মাদ পড়বো, ওই মাদটা না হয়, এছাড়া যত রকমের মাদের হরফ পাওয়া যাবে, তো ওই সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে এক আলিফ টানতে হবে। তো এটার নাম হয়তো হবে মাদ্দে বদল যদি হামজার সঙ্গে হয়, আর যদি হামজার সঙ্গে না হয়, এর সবগুলোই হলো মাদ্দে তবাই, এর বাকি সবগুলা মাদ্দে তবাই। তো এটা গেল আমাদের এক আলিফ মাদের প্রকার। এরপর যে যেটা আমাদের সামনে আছে এখন, এটা হলো তিন আলিফ মদ। তো তিন আলিফ মদ হয় দুই প্রকার। তিন আলিফ মদ দুই প্রকার। প্রথম প্রকারটার নাম হলো মাদ্দে আরজি। তো মাদ্দে আরজিকে এখানে নাম ছাড়া দেখানো আছে যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি হয়। তিন আলিফটা নিয়ে, হ্যাঁ, নামও এখানে দেওয়া আছে। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি হয়, তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। তো এখানে কথাটা কি, মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, আমরা আগেরটা পড়লাম এক আলিফ মদের ক্ষেত্রে, লিনের হরফের পরের হরফে যদি অক্ফ হয় দিয়ে পড়তে হবে, এখানে টানটা হবে তিন আলিফ। যেমন এর পরিচিত উদাহরণ আমাদের অনেক আছে। তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, তিন আলিফ টান দিই, হিম, ওইটাও হলো মাদ্দে আরজি। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাদ্দে আরজি। তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাদ্দে আরজি। তো বেশিরভাগ আয়াতের শেষেই মাদ্দে আরজি থাকে, অধিকাংশ আয়াতের শেষেই
মাদ্দে আরজি থাকে। তো মাদ্দে আরজিটা কি? মদের হরফের পরের হরফে অক্ফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লামজের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, নুন জের নি। কিন্তু আমরা যদি এখানে অক্ফ করি, এখানে যদি থামি, তো অক্ফ করলে এই নুনের জের আমরা পড়বো না, কারণ আমাদের গতকালকে এইটার আলোচনা গেল, যদি যে হরফে আমরা থামবো বা অক্ফ করব, তো ওই হরফটায় এক জবর, এক জের, এক পেশ অথবা দুই পেশ বা দুই জের যদি থাকে, তাহলে আমরা ওই হরফে জজম করব। তো দাল দাল ইয়া নুন জের দি, দাল ইয়া নুন জের দি, মাদ্দে আরজি, দালে জের ইয়া এ জজম, দাল ইয়া জের দি, পরে ওয়াকফ করলাম নুনে, তো নুনে ওয়াকফ করার কারণে জজম করব। তো এখানে উচ্চারণটা হবে দিন, ওয়ালিয়া দিন। তারপর আইনে জবর, আইন জবর আ, জয়াজের রি, মিম দুই জের মিন। তো এখানে যেহেতু আমরা থামবো, ওয়াকফ করব, ওয়াকফের কারণে মিমের দুই জের আর থাকবে না, মিমে আমরা জজম করব মাদ্দে আরজি, তখন এটার উচ্চারণ হবে ওই, 3 আলিফ টান দিয়ে পড়ব। তো পুরো শব্দটা আযীম। পরের উদাহরণটা, ইয়াসিন জবর ইয়াস, তাও ওয়াও জবর তাও, ফা ওয়াও পেশ ফু, নুনে জবর, নুন জবর না। তো এখানে আমরা অক্ফ করার কারণে নুনের জবর পড়ব না, নুনে জজম পড়ব। তো অক্ফের কারণে মাদের হরফের বামের হরফে অক্ফ। তো এখানে মাদ্দে আরজি 3 আলিফ টানতে হবে। তো আমাদের এইখানে আমরা পড়ব ফুন, পুরো শব্দটা ইয়াস্তাউফুন। শেষের উদাহরণটা, জাল আলিফ জবর রা, তো এইটা হবে মাদ্দে তবাই 1 আলিফ। তাল আমজের তিল, আইন জের ই, জাতিল ই, মিম আলিফ জবর মা, পরে দাল, দালে জের, আর এরপর আমরা থামবো বা অক্ফ করব। তো দালের জের না পড়ে দালে পড়বো জজম। আর আমরা জজম পড়ার সময় কিন্তু একটা কায়দা পড়ছিলাম, যে কফ ত বা জিম দাল, এই 5টা হলো কলকলার হরফ বা কুতুব জাদা বা কুতুবু জাদ্দিন। যেভাবে এই 5টা হরফটা বলি না কেন, তো এটা হলো কলকলার হরফ, কফ ত বা জিম দাল। এই 5 হরফে যখনই জজম পড়া হবে, তখন কলকলা করে পড়তে হবে, অথবা ওই কলকলা করে পড়তে হবে, অর্থাৎ এটার যে আওয়াজটা, এটার আওয়াজটা আবার ফিরবে, ধাক্কা লাগবে, একটা ধাক্কা দিতে হবে। তো ধাক্কার কারণে আওয়াজটা দিকতে হবে, ডাবল হবে। তো যাই হোক, মিম আলিফ জবর মা, আর ডালে আমরা অক্ফ করব, অক্ফের কারণে জজম করব, উচ্চারণটা হবে মাদ। এই সাথে দালে কলকলাও করব। তো পুরো উচ্চারণটা রাতিল ইমাদ। তো 3 আলিফ মদ 2 প্রকার। তো প্রথম প্রকারটা আমরা যেটা পেলাম মাদ্দে আরজি, অর্থাৎ মদের হরফের বামের হরফে অক্ফ করলে মদ্দে আরজি হয়, 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। এই উদাহরণগুলা একজন একটু পড়ে শোনান, মাদ্দে আরজির উদাহরণগুলো। হ্যাঁ, সাইদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জের ইয়া, ওয়ালিয়া, ইয়া, দাল ইয়া জের ইয়া দি, জবর, ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, হুম, নুন আচ্ছা, জের নি। মদের হরফে, মধ্যে আরজি করলি। আচ্ছা, জি হুজুর। হ্যাঁ ঠিক আছে, বলেন। আইন জবর আ, জিম জের জিম ইয়া জের জি, মিম দুই জের মিন। মধ্যে আরজি করলি আজিম। ইয়াসিন জবর ইয়াস, তাও ওয়াও জবর তাও, ইয়াস তাও, ফা ওয়াও পেশ ফু, ইয়াস তাও ফু, নুন জবর না,
মধ্যে আরজি করলি ইয়াস্তাউফুন। জাল মাশাআল্লাহ। আলিফ, জাল আলিফ জবর জা, তা জেতি জাতি, আইন জেরি হ্যাঁ, তালাম জাতি, মিম জবর মা তালাম জাতি মা, দাল জেদি মধ্যে আরজি করলি জাতিল ইমাদ। আচ্ছা, জাতিল ইমাদ দালটাকে টানতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকটা বিষয়, আরবি লেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এমন কিছু হরফ লেখা থাকে যে হরফে জবর, জের, পেশ, জজম কিছুই থাকে না। তো যে হরফটায় দেখা যাবে কিছুই নেই, ওই হরফটা পড়ার মাঝে আসবে না। যেমন কিনা ধরেন আপনার যখন আলিফ মদের হরফ হবে তখন তো পড়ার মাঝে আসবে, কিন্তু এখানে দেখেন তা এবং লামের মাঝে একটা আলিফ লেখা আছে, তো এই আলিফটা পড়ার মাঝে আসবে না, এই আলিফটা পড়ার মাঝে আসে না। এটাকে বলা হয় আলিফে জায়দা বলা হয়। হুজুর তাহলে এটা দিয়া রয়েছে কেন হুজুর? আলিফে জায়দা এটা যাই হোক, এটা হলো রসমে খত বা লেখার রীতি, এটাকে বলা হয় লেখার রীতি। অর্থাৎ এখানে শব্দটাকে যখন আলাদাভাবে থাকে তখন এই শব্দটা হয় আল ইমাদ, আল ইমাদ। তো আলিফ একটা জবর দিয়ে যখন এই শব্দটাকে আমরা আলাদাভাবে পড়বো, মনে করেন রাতি, এটা আলাদা, আল ইমাদ এইটা আলাদা, কিন্তু যখন একসাথে করা হয় তখন ওই আলিফটা আর রাখা হয় না, আলিফটার কার্যকারীভাবে পড়ার ক্ষেত্রে রাখা হয় না, কিন্তু লেখার ক্ষেত্রে ওইটা বাকি থাকে। তো লেখার ক্ষেত্রে আলিফ থাকে কিন্তু পড়ার ক্ষেত্রে আলিফটার আসে না। যেমন ধরেন এইটা সহজে বুঝতে পারবেন, আল্লাহ শব্দ যখন আমরা লেখি আলাদাভাবে পড়ি আল্লাহু, আল্লাহু, তো এইখানে আমি লিখে দেখাই, মনে করেন আমরা পড়ি আল্লাহু, একটা আলিফ থাকে আল্লাহু, কিন্তু যখন আমরা বিসমিল্লাহ পড়ি বিসমিল্লাহ, তো ওইখানে কিন্তু আলিফটা আর উচ্চারণ হয় না, আলিফটা লেখার মাঝে ওইখানে বিসমিল্লার যে লেখা হয় ওই লেখার মাঝে আলিফটা থাকে, কিন্তু পড়ার মাঝে ওই আলিফটা থাকে না। পড়ার মাঝে না থাকলেও ওই আলিফটা যেহেতু ওই শব্দের সাথে আছে, ওই আলিফটাকে বাকি রাখতে হয়, লেখার মাঝে বাকি রাখতে হয়। যাই হোক, এটা হলো আরবি লেখার রীতি। তো এক এক ভাষার এক এক ধরনের রীতি থাকে, তো আরবিতে লেখার রীতি এই সমস্ত ই। তো বাংলায়ও মনে করেন অনেক বিষয় আছে যে পড়ার মাঝে একরকম হয় আবার লেখার মাঝে একরকম হয়। মনে করেন আমরা ওই বলি নদীর নাম পদ্মা, দ দিয়ে বলি, দুইটা দ, কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু ম ফলা দিয়ে লেখা হয়, তো ম পদ্মা। ফলাটা আর পড়ার মাঝে আসে না। এমন অনেক আছে। তারপর মনে করেন আত্মীয়, আমরা বলি আত্মীয়, আসলে ওই লেখার মাঝে কিন্তু লেখা হয় আত্মীয়, তয় ম ফলা। তো এরকম জি হুজুর। কিছুই আছে। এই ধরনের আর কি, এটার সাথে পরিপূর্ণ মিল না থাকলেও অনেকটা এই ধরনের বিষয়টা। তো যাই হোক, মোট কথা হলো যে কোনো হরফে জবর, জের, পেশ, জজম, তাসদিদ এগুলা কিছুই না থাকে, তো ওই হরফটা আর পড়ার মাঝে আসবে না, লেখার মাঝে আসে, বাস ওইটাই শেষ। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ সাইদুল ভাই। জি হুজুর। এবার মোহাম্মদ আশরাফুল ভাই, মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই। জি হুজুর। ওয়াও, ওয়াও জবর ওয়া, লাম, লাম জবর লাম জের লি, ইয়া জবর ইয়া, দাল জের দি, দাল ইয়া জের দি, নুন জের নি, মধ্যে আরজি এই ওয়াল ইয়ালি, গর্দা ওয়াল ইয়ালি। গর্দা আজম ছোট টাকা দে রেন এত রে নাই টাকা দে যা জি হুজুর। আচ্ছা জি আশরাফুল ভাই বলেন। এখন বলি, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, দাল ইয়া জের দি, নুন জের নি, মধ্যে আরজি
অলিয়াদিন। আইন জবর আ, জিম জিম ইয়াদের জি, মিম দুই জের মিন, মধ্যে আর জি, আজিম। ইয়াজ ইয়াজ ইয়াসিন জবর ইয়াস, তা ওয়াও জবর তাও, ফা ওয়াও জবর ফু, নুন জবর না, ওয়াও মধ্যে আর জি, ইয়াস্তাউফুন। মাশাআল্লাহ। জাল জাল হামজা জবর জা, তা লাম জাল জের আলিফ জবর। আশরাফুল ভাই আলিফ, জাল আলিফ জবর যা, জাল আলিফ জবর জা, তা লাম জের তিল, আইন জবর আ, আইন জের ই, আইন জের, হ্যাঁ আইন জের ই, মিম মিম হামজা জবর মা, জাল জের দি, হ্যাঁ। আচ্ছা, মধ্যে আর জি। তো আশরাফুল ভাই আলিফ যখন লম্বালম্বি ভাবে লেখা হয় এই সোজা ভাবে, তো এইটায় যখন কোনো হরকত থাকবে না, জবর জের পেশ জজম কিছুই থাকবে না, যখন খালি থাকবে তখন এইটার নাম হলো আলিফ। যখন এইটার উপর পেশ জবর বা অন্য হরকত থাকবে বা জজম তাজদিদ থাকবে তখন এর নাম হবে হামজা, তখন এর নাম হবে জি, আচ্ছা। হামজা। আর যখন কোনো কিছুই থাকবে না তখন এটাকে বলতে হবে আলিফ। তো মিম আলিফ জবর মা, হ্যাঁ মা, বলেন। জাল জের দি, মধ্যে আর জি, জাতিল ইমাদ। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। শেষে একটা কলকলা। আচ্ছা মাশাআল্লাহ। এবার মোহাম্মদ শরীফ ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়া জবর ওয়া, লাম জেলি, অলি, ইয়া জবর ইয়া, অলিয়া, দালিয়া জেদ্দি, নুন জেন্নি, মধ্যে আরজি, অলিয়া, অলিয়াদিন। আইন জবর আ, জয়া জি, মিম দুই জবর, মধ্যে আরজি, আজিম। হ্যাঁ মিম দুই জের মিন। আচ্ছা ঠিক আছে, তারপর ইয়াসিন জবর ইয়াস, তাওয়া জবর তাও, ইয়াস তাও, ফাওয়া পেশ ফু, নুন জবর না, মধ্যে আছি ইয়াস, ইয়াস 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 তাও ফুন। হ্যাঁ মাশাআল্লাহ। জালালি জবর জা, তা লাম জে তিল, জা তিল, আইন জের ই, মিম জাতিল ই, মিম মিম আলিফ জবর মা, দাল জেদ্দি, মধ্যে আছি জাতিল ইমাদ। আচ্ছা এই যে টানটা আছে না যা, এই টানটা ঠিক রাখতে হবে। ঠিক আছে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ ফুয়াদ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। আচ্ছা মোহাম্মদ ফাহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া আচ্ছা জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া জের দি, নুন জের নি, ওয়ালিয়াদি, ওয়ালিয়াদিন। হ্যাঁ আইন মাদ্দা জবর, আরজির কারণে তিনে লিখে। আচ্ছা ঠিক আইন আছে বলেন। জবর আ, জয়া জের জি, মিম দুই জের মিন, মধ্যে আরজি, আজিম। ইয়াসিন জবর ইয়াস, তা ওয়াও জবর তাও, ইয়াস তাও, ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, মধ্যে আরজি, ইয়াস তাওফুন, ইয়াস তাওফুন। হ্যাঁ দাল আলিফ জবর রা, তা তালাম জের তিল, রাতিল, আইন জের ই, রাতিল ই, মিম আলিফ জবর মা, রাতিল ই মা, দাল জের দি, মধ্যে আরজি, রাতিল ইমাদ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ ফাহাদ ভাই। আচ্ছা বাকি যারা আছেন তারা সামনেরটা শোনাবেন, এখন আমরা সামনেরটায় যাই। তো আশা করি মদ্দে আরজি আমরা বুঝতে পারছি। তো মদ্দে আরজি এইটা অনেক বেশি পরিমাণে
অধিকাংশ কোরআন শরীফের প্রায় আয়াতের শেষেই মদ্দে আরজি থাকে, অধিকাংশ আয়াতের শেষেই। মনে করেন আমরা যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এখানে নেই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে হুজুর মদ্দে আরজির চারটি উদাহরণ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মদ্দে আরজির চারটি উদাহরণ আছে এখানে। একটায় জের আছে, একটায় দুই জের আছে, এক জের, দুই জের, এক জবর, আর শেষেরটা এক জের। প্রত্যেকটাই আমরা সাকিন করলাম তা 3 আলিফ টেনে। এই জের বাদে, জের আর জবর বাদে অন্য শেষে অন্য কিছু অন্য কোনো চিহ্ন থাকলে হবে মদ্দে আরজি? হ্যাঁ, অন্য যে কোনো চিহ্নই থাকুক না কেন কোনো সমস্যা নেই। আমাদের ওই শেষের যে হরফ আছে ওইখানে জের থাকুক, জবর থাকুক বা দুই পেশ থাকুক, ওইখানে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু দেখব যে মদের হরফের পরের হরফে অক্ফ হইল কিনা। মদের হরফের সাথে যুক্ত যে হরফটা, মনে করেন এইখানে জেরের বাম পাশে জজমালা ইয়া, তো ইয়াটা মদের হরফ, ইয়ার পরে নুন, নুনে যদি আমরা থামি তো আমরা মদ্দে আরজি করব নিঃসন্দেহে, চাই এখানে যাই হোক না কেন। এক পেশ দুই পেশ যদি হয়, হ্যাঁ এক পেশ দুই পেশ সব ক্ষেত্রেই করব, সব ক্ষেত্রে দুই পেশের ক্ষেত্রেও করব, এক পেশের ক্ষেত্রেও করব, কোনো সমস্যা নেই। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এখন 3 আলিফ মদ ছিল 2 প্রকার, তো এক প্রকার আমরা জানলাম। তো দ্বিতীয় যে প্রকারটা আছে, এই প্রকারটা আমরা যদি নাও জানি তো এইখানে শুধুমাত্র এই চিহ্নটা দেখলেই আমরা চিনতে পারবো। ওই যে দেখেন উপরে একটা চিহ্ন, মিম আলিফ জবর মা, উপরে চিকন একটা চিহ্ন দেওয়া, ওই চিহ্নটাকে, ওইটাকে চিকন চিহ্নই বলে, ওইটাকে বলা হয় চিকন চিহ্ন। তো এই চিহ্নটা দেওয়া থাকলেই 3 আলিফ টান, এটা নাম আলাদা কিন্তু টান 3 আলিফ। তো এইটা দেখে এইটার সম্পর্কে কি লেখা আছে, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মদ্দে মুনফাসিল হয়, ডান দিকের হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়া পড়িতে হয়। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হইল যে মাদের হরফের পরের শব্দে যদি হামজা আসে, এইখানে একটা আলিফ দেওয়া আছে, ব্র্যাকেটে আলিফের মতো দেওয়া আছে। তো আসলে এই আলিফটা দিয়ে বোঝানো হইল যে মাদ্দে মুনফাসিলের পরে যে হামজাটা আছে ওই হামজাটা লম্বা হামজার ব্যবহার হয়, ওইখানে কখনোই গোল হামজা হয় না, ওইখানে কখনোই গোল হামজা হয় না। আসলে এইখানে যে উপরে যে চিকন চিহ্নটা দেওয়া, এই চিকন চিহ্নর কারণে কিন্তু 3 আলিফ টানা হয় না। 3 আলিফ টানার কারণ হলো মদের হরফের পরে আলাদা শব্দে হামজা থাকলে 3 আলিফ টানতে হয়, আর এটার নাম হলো মাদ্দে মুনফাসিল। আর চিকন চিহ্নটা দেওয়া হয় মনে করেন যাদের এইটা বুঝতে সমস্যা হবে, যাতে আমরা সহজে এই টানটা আদায় করতে পারি, এই জন্য এই চিকন চিহ্নটা দেওয়া হয়। বাকি 3 আলিফ মদ হওয়ার ক্ষেত্রে এই চিকন চিহ্নের কোনো প্রভাব নেই। এই বিষয়টা হলো এমন, মনে করেন ওই রাস্তার মাঝে অনেক সময় দেওয়া থাকে যে এই সামনে রাস্তা আঁকা বাঁকা বা এখানে ইউটার্ন বা একটা চিহ্ন দেওয়া থাকে যে ডানে বাঁকা বামে বাঁকা, একটা বোর্ডে লেখা থাকে। তো ওই বোর্ডটার কারণে কিন্তু রাস্তাটা বাঁকা না, যদি ওই বোর্ডটা ফালাইও দেওয়া হয় তারপরও রাস্তাটা বাঁকাই থাকবে। তো ওই বোর্ডটা দেওয়া হয় কেন, যাতে করে কিনা যারা গাড়ি নিয়ে আসতেছে তারা সতর্ক হয়, তারা যেন সহজেই বুঝতে পারে। অনেক মানুষ আছে এইখানে নতুন আসছে, আগে কখনো এই রাস্তায় আসেনি, তো তারা যেন সহজেই আগের থেকেই সতর্ক হয়ে যায় এবং ঠিকঠাক মতো ওই জায়গাটা পার হইতে পারে। তো এই মদের ক্ষেত্রে যে চিকন চিহ্ন দেওয়া হয় বা ওই নিচের যে একটা মোটা চিহ্ন, পরবর্তীতে যে মদগুলো আসতেছে ওইখানে মোটা চিহ্নর ব্যবহার করা হয়। এই যে চিহ্নগুলা, এই চিহ্নগুলা
তিন আলিফ বা চার আলিফ হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব রাখে না, এটা হলো শুধুমাত্র বোঝার জন্য। এখানে মূল মতটা কি, তো এটা যদি আমরা মনে রাখতে নাও পারি সমস্যা নেই, সাধারণত কোরআন শরীফ সব জায়গায় চিকন চিহ্ন দেওয়া থাকে। তবে এই জিনিসটা, এই যে এইখানে যে কায়দাটা বলা আছে, এইটা আমাদের মনে রাখার দরকারও আছে। এটার কারণ হলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু আয়াতের শেষে উপরে চিকন চিহ্ন দেওয়া থাকে, কিন্তু ওইখানে যদি ওয়াকফ করা হয় ওই ক্ষেত্রে তিন আলিফ টানা যায় না। কিছু কিছু আয়াতের শেষে উপরে চিকন চিহ্ন দেওয়া থাকে, কিন্তু যদি ওয়াকফ করি ওই ক্ষেত্রে তিন আলিফ টানা যায় না। যদি মিলিয়ে পড়া হয় তাহলে তিন আলিফ টানা যায়। তো যদি মিলিয়ে পড়ে তাহলে যেন তিন আলিফ টানে, এইটা বোঝানোর জন্য চিকন চিহ্নটা দেওয়া থাকে। তো যদি আমার এই মদের কায়দাটা জানা না থাকে তো ওই ক্ষেত্রে তো আমি ওয়াকফ করলেও তিন আলিফ টানবো। এই সমস্যায় যাতে আমরা না পড়ি এই জন্য আমাদের এই বিষয়টা মনে রাখাটা দরকার। তো বিষয়টা কি, বিষয়টা হলো মদের হরফের পরে যদি আলাদা শব্দে হামজা থাকে, তো এখানে আলাদা আর যুক্ত শব্দ এইটা বোঝা হয়তো আমাদের জন্য কঠিন হবে, অর্থাৎ যাদের আমাদের সাধারণত আরবি ভাষা সম্পর্কে ধারণা নেই, না থাকাই স্বাভাবিক, তো আমাদের জন্য এটা বোঝা কঠিন। তো আমরা সহজে বোঝার জন্য এইভাবে মনে রাখতে পারি, মদ্দে মুনফাসিলের পরে, মদ্দে মুনফাসিলের ক্ষেত্রে মাদের হরফের উপর, মাদের হরফের পরবর্তীতে লম্বা ভাবে হামজা লেখা থাকে। হামজা তো একটা হলো গোল ভাবে লেখা হয়, গোল, এই যে এইখানে গোল হামজা দেওয়া, এটাকে বলে গোল হামজা, আর ওইটা হলো লম্বা হামজা যেটা কিনা আলিফের মতো দেখতে। তো মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে সাধারণত এই লম্বা হামজাই থাকে, কোথাও গোল হামজা থাকে না। তো মদটা কি, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মদ্দে মুনফাসিল হয়, ডান দিকের হরকতের উচ্চারণ তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তো এইটা আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। তো আমাদের সহজে চেনার জন্য উপরে চিকন চিহ্ন দেওয়া থাকে। এই সংজ্ঞাটা এইভাবেও বলা হয় যে মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। বা মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তো বামে লম্বা হামজাটা অবশ্যই থাকবে, চিকন চিহ্ন থাকলেও সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। তো এটা কিভাবে পড়বো, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর যখন যে ওয়াকফ করব তখন কোনো টানাই যাবে না, এক আলিফ টানতে হবে যদি আয়াতের শেষে যদি ওয়াকফ করতে হয়। হ্যাঁ, এই বিষয়টা কি, এখানে দেখেন একটা কথা আছে, এখানে সংজ্ঞার ভিতরে একটা কথা দেখেন, সংজ্ঞার ভিতরে কি বলা হইলো, মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে, মাদের হরফের পরে হবে অন্য শব্দের শুরুতে। তো আমরা যেখানে ওয়াকফ করব ওইখানে তো শেষ, তো আরেকটা শব্দ শুরু হওয়ার তো কোনো সুযোগ নেই। জি হুজুর, জি ক্লিয়ার। জি, মনে করেন এইখানে দেখেন, আপনি হয়তো আর কি আমি বুঝাইয়া আর কি মনে করেন আপনি বুঝতে পারছেন মাশাআল্লাহ, কিন্তু আমি নিজে সন্তুষ্ট না নিজের বুঝের উপর। জি হুজুর। এই যে এইখানে দেখেন, মনে করেন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, উপরে চিকন চিহ্ন দেওয়া আছে। তো এরপরে যদি ওয়াকফ হয়, তো ওয়াকফ হইলে তো আরেকটা শব্দ থাকার কোনো সুযোগ নেই, আরেকটা শব্দ তো থাকতেই পারবে না, কারণ ওয়াকফ হইছে। ওয়াকফ মানে এখানে শেষ, একটা বাক্যের শেষ, পরবর্তীতে ওয়াকফের পর থেকে আরেকটা বাক্যের শুরু হবে। জি হুজুর। এইখানে বিষয়টা দেখেন, এই যে আমি যে লাল দাগ দিয়ে কিছু লেখা মুছলাম, মনে করেন এই লাল দাগটা হলো একটা ওয়াকফ, লাল দাগটা হলো একটা ওয়াকফ। এইখানে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, উপরে চিকন চিহ্ন দেওয়া আছে। তো আমি যদি এইখানে থামি, ওয়া মা, তো আমার এইখানে কিন্তু
এক আলিফ টানতে হবে। যদিও উপরে চিকন চিহ্ন দেওয়া আছে তারপরও আমি এখানে 3 আলিফ টানবো না, কারণ পরে আমি এখন হামজা পাইনি। কিন্তু দেখা গেল যে এই অক্ফটার জায়গায় আমি থামলাম না, না থেমে এই যে পরের যে শব্দটা আছে, মনে করেন পরের এই যে শব্দটা, এই শব্দটার সাথে পরের আয়াতের সাথে মিলেই পড়লাম। ওয়ামা ইলাইকা, ওয়ামা ইলাইকা, ওই ক্ষেত্রে আমি 3 আলিফ টানবো। 3 আলিফ টানবো কেন? কারণ ওই ক্ষেত্রে মিলেই পড়ার কারণে পরবর্তীতে আমি একটা লম্বা হামজা পাইছি, পাওয়ার কারণে আমি 3 আলিফ। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু অনেক আয়াতের শেষে হয়। মনে করেন এমন শুধু একটা মাদের হরফের উপরে চিকন চিহ্ন দেওয়া থাকে, কিন্তু দেখা যায় যে এরপর কোনো হামজা নেই অক্ফ করলে। ওস্তাদ এখানে তো নিঃশ্বাস ধরে রাখতে হবে মনে হয় ওস্তাদ, যখন নিঃশ্বাস ধরে রাখতে হবে এখানে, না? হ্যাঁ, নিঃশ্বাস ধরে রাখতে হবে। যেমন মনে করেন যদি ওয়াকফ না করে আর এক আয়াতের সাথে মিলে পড়ি, যেমন ধরেন আমরা সূরা ফাতিহা পড়ার সময় 2 আয়াত একসাথে মিলাই পড়ি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। তো এক আয়াত যখন আর এক আয়াতের সাথে মিলাই পড়বো তখন তো আর নিঃশ্বাস ছাড়া যাবে না, নিঃশ্বাস ছাড়া মানে আমার ওয়াকফ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন উদাহরণগুলো আমরা একটু দেখি। উদাহরণগুলো কি? ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। তো যেহেতু এইখানে মিম আলিফ মদের হরফের পর হামজা আছে, তো মদের হরফের পর হামজা থাকলে মদ্দে আরজি, ওই মদ্দে, ভুল বললাম, এটা কিন্তু মদ্দে আরজি, এটা হলো মদ্দে মুনফাসিল। তো মদের হরফের উপরে যেহেতু এখানে হামজা আছে, তো মদ্দে মুনফাসিল 3 আলিফ টানবো। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর বামে, মদের হরফের বামে হামজা, মদ্দে মুনফাসিল মা, হামজা র জবর আও, ওয়া মা আও, সিন লাম জবর সাল, নুন আলিফ জবর না, ওয়া মা আরসালনা। পরের উদাহরণটা হামজা র জবর আও, সিন লাম জবর সাল, নুন আলিফ, নুনে জবর বামে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরে ওই যে হামজা, তো মদ্দে মুনফাসিল 3 আলিফ না আরসালনা। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, ইলাইকা, আরসালনা ইলাইকা। তারপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর বামে হামজা, মদ্দে মুনফাসিল মা, ওয়া মা, হামজা পেশ উ, মিম জের মি, উমি, র ওয়া পেশ বামে হামজা, মদ্দে মুনফাসিল আবার 3 আলিফ রু, উমি রু, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ওয়া মা উমিরু ইল্লা। তারপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর বামে হামজা, মদ্দে মুনফাসিল মা, ওয়া মা, হামজা দাল জবর, এই দালে জজম হইলে কলকলা, কলকলা করব, আদ, র খারা জবর র, কাফ জবর কা, ওয়া মা আদরাকা। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর বামে হামজা, মদ্দে মুনফাসিল 3 আলিফ টানবো না, ইলাইনা। হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, বা জবর বা, হামিম পেশ হুম, ইয়া বা হুম, ইলাইনা ইয়া বা হুম। তো এইখানে দেখেন প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে দুইটা শব্দ, কারণ 2টা শব্দ এখানে থাকতেই হবে, কারণ যেহেতু বলা হয়েছে পরবর্তী শব্দের যদি হামজা থাকে, তো পরবর্তী শব্দ হইতে হইলে আর একটা শব্দ থাকতে হবে। তো প্রত্যেকটা উদাহরণে দুইটা শব্দ। ফাইয়াজের ফি, ফাইয়াজের বামে হামজা, আলাদা শব্দে, পরের শব্দে হামজা, মদ্দে মুনফাসিল 3 আলিফ টানবো।
ফি, হামজা হা জবর আহ, সিন জবর সা, নুন জের নি, ফি আহসানি। তো এইভাবে আমরা মধ্যে মুনফাসিল গুলা পড়বো। মধ্যে মুনফাসিলের 3 আলিফ টান দেব। মধ্যে মুনফাসিলের যে কায়দাটা বলা হইলো আমরা এটা মনে রাখার চেষ্টা করব। আর বড় কথা হলো এই উপরে যে চিকন চিহ্নটা আছে এইটা মধ্যে মুনফাসিল 3 আলিফ টান দিতে হবে। তবে দুই একটা জায়গায় এই চিকন চিহ্ন দ্বারা ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। দুই একটা জায়গায়, এমন জায়গা খুবই কম, এমন জায়গা হাতে গোনা অল্প কিছু জায়গা আছে যেখানে কিনা এই চিকন চিহ্নর দ্বারা ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। তো এই ধোঁকার থেকে বাঁচার জন্য আমাদের এই কায়দাটাও মনে রাখতে হবে যে মদের হরফের পর লম্বা একটা হামজা পাইতে হবে আলাদা শব্দে। এই কায়দাটা মনে রাখলে তাহলে আমরা আর কোথাও ধোঁকা খাবো না ইনশাল্লাহ। আচ্ছা, এবার তাহলে শেষেরটা কি হবে হুজুর? ওয়ামা দুইবার তিন আলিফ টানতে হবে। প্রথম লাইনের এখানে দুইটা মধ্যে মুনফাসিল আসছে, দুইটা মধ্যে মুনফাসিল দুইবার 3 আলিফ দুইটা মধ্যে, তার মানে হ্যাঁ দুইটা মধ্যে, ওয়ামা দুইবার মধ্যে মুনফাসিল। ওয়ামা উমিরু ইল্লা ইল্লা। এখানে মোট মদের সংখ্যা হলো 3টা, মধ্যে মুনফাসিল 2টা আর শেষে একটা আছে মধ্যে তবাই, লাম আলিফ জবর লা। আচ্ছা জি, আসসালাম। আচ্ছা মাসুম ভাই ওয়ালাইকুম আসসালামু মাসুম আলাইকুম। ভাই দুইটা উদাহরণ শুনান। ওয়ালাইকুম উপরে দুইটা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রথম দুইটা উপরে শুনান। দুইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি যেটা ছিল এইখান থেকে উচ্চারণ করবে না বানান করে? বানান করে করে পড়েন, কারণ বানান করলে আমাদের জন্য ওয়া বোঝাটা জবর একটু ওয়া, সহজ হবে। মিম আলিফ জবর মা, মধ্যে জি জি, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, মধ্যে মুনফাসিল, ওয়া মা, হামজা রা জবর আর, সিন লাম হ্যাঁ, সিন লাম জবর সাল, সালনা, সিন লাম জবর সাল, নুন আলিফ জবর, নুন জবর নুন আলিফ জবর ওয়া মা, নুন আলিফ জবর না, ওয়া মা আরসালনা। আচ্ছা হামজা রা জবর আর, সিন লাম জবর সাল, নুন জবর না, নুন আলিফ জবর না। আচ্ছা মাসুম ভাই, হামজা র জবর, আমরা র কে র বলবো, রা বলবো, র হামজা র জবর, হরফটার নাম হলো র র জি জি, হামজা র জবর, হামজা রা জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, মধ্যে মুনফাসিল, আরসালনা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, ইলাইকা, আরসালনা ইলাইকা। আচ্ছা মাসুম ভাই, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার মোহাম্মদ আজিম ভাই, হুজুর মোহাম্মদ আজিম ভাই এরপরটা। হুজুর টানটা কি একালিফ টানের পরিমাণ কতটুকু হবে? পরিমাণটা একটু বলতেন হুজুর। এক একটা আলিফ টান পরিমাণ হলো মনে করেন বা আলিফ জবর বা, এখানে যদি আমি এক আলিফ টানি তো এর পরিমাণ হবে 2টা বা জবর, 2টা বা জবর হরকতের উচ্চারণ যদি করি বা বা, যতটুকু সময় লাগে এক আলিফটা অতটুকু, বা বা
হ্যাঁ, মনে করেন দুইটা বা জবর উচ্চারণ করতে আপনার যতটুকু সময় লাগে ঠিক ততটুকু একালিফ, ততটুকু সময়ের পরিমাণটা হলো একালিফ। আচ্ছা, এটা আসলে অনেক অধিকাংশ আরবি বইয়ের মাঝে বা অনেক এই তাজবিদের বইয়ের মাঝে ওইখানে ওই আলিফ কথাটা বলা হয় না, ওইখানে বলা হয় হরকত। এক আলিফ বুঝানোর জন্য বলা হয় 2 হরকত পরিমাণ লম্বা করা, 2 হরকত পরিমাণ লম্বা করা। জি 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 হুজুর। বুঝানোর জন্য বলা হয় 6 হরকত পরিমাণ লম্বা করা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আজিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, বামে মাদ্দে, বামে হামজা লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল। ওমা হামজা পেশ উ, মিম জের মি, ওমা উমি। রওয়া পেশ উ, বামে মাদ্দে লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল। ওমা উমিরু, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। ওমা উমিরু ইল্লা। আচ্ছা, মাশাআল্লাহ। আজিম ভাই টান ঠিক আছে, কিন্তু আলিফের পরিমাণটা আরেকটু লম্বা করতে হবে। আলিফের পরিমাণটা যেন আরেকটু লম্বা হয়। আচ্ছা, ঠিক আছে, আরেকটা উদাহরণ বলেন, দ্বিতীয় লাইনের প্রথম উদাহরণটা। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, বামে লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল। ওমা হামজা দাল জবর আদ, র খারা জবর র, র খারা জবর র, কাফ জবর কা। ওমা আদরাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ আজিম ভাই, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এবার মোহাম্মদ আশরাফুল ভাই। জি হুজুর। জি, আশরাফুল ভাই। এসবটা থেকে পড়বো না, এই যে মাঝখানে 2 নাম্বারটা থেকে। হ্যাঁ, ওই যে যেটা চিহ্ন দেওয়া আছে, স্পটলাইট যেখানে দেওয়া আছে ওইখান থেকে বলেন। হামজা জের ই, লাম ইয়া জবর লা, নুন জবর নুন আলিফ জবর না, লাম ইয়া জবর লাই, নুন হামজা জবর না, মধ্যে মুনফাসিল না, ইলাইনা। আচ্ছা, এইখানে আচ্ছা জি আশরাফুল হুজুর ভাই, বলেন। এইখানে বানান করার সময় মূল বিষয়টা হলো বানানটা আসলে যেভাবে যার সুবিধা হয় ওইভাবে করা, এতে সমস্যা নেই। বানান বিভিন্ন ভাবে হইতে পারে, আমার সুবিধা মতো হইতে পারে। মনে করেন আমি যদি এখানে বলি, মনে করেন হামজা জের ই, লাম ইয়া জবর লাই, তো এখানে অনেকে বলে যে লামে জবর ইয়ায় জজম লাই, নুনে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ, না ইলাই না। তো বানান সুবিধা মতো করা যায়, কোনো সমস্যা নেই, তবে মূল বিষয়টা যেন ঠিক থাকে। তো নুন আলিফ জবর, নুন হামজা বলা যাবে না, নুন আলিফ জবর, নুনে জবর বামে খালি আলিফ, বা নুন আলিফ জবর বামে লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ। আচ্ছা, ঠিক আছে, বলেন। আলিফ হামজা জের ই, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, বা জবর বা, হাফেজ হুম, হা মিম পেশ হুম, ইলাইনা ইয়াবাহুম। আচ্ছা, ফাজের ফি, বামে ফাইয়াজের ফি, মধ্যে মুনফাসিল ফি, হামজা জবর আ, হামজা হা জবর আহ, তিন নুন জবর তা, নুন জের নি, ফি আহসানি।
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই পড়া শোনানোর জন্য আগ্রহী, কিন্তু আসলে আমরা সময়ের সাথে পারতেছি না। সময়টা আমাদের জন্য অনেক সমস্যাকর, যেহেতু আমাদের সামনে আরেকটা মত পড়ার ইচ্ছা আছে, আরেকটা মত পড়ার দরকার। তো ইনশাল্লাহ এই সামনেরটা শোনার চেষ্টা করব আমরা, যদি সময় থাকে। তো তিন আলিফ মাদ ছিল দুই প্রকার। তো প্রথমটা হলো মাদ্দে আরজি, দ্বিতীয়টা মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে আরজিটা হলো মাদ্দের হরফের পরে হরফে যদি অক্ফ করা হয়, ওই ক্ষেত্রে মাদ্দে আরজি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আর দ্বিতীয় প্রকার হলো মাদ্দে মুনফাসিল, মাদ্দের হরফের পরে যদি পরবর্তীতে শব্দে যদি লম্বা হামজা থাকে, তো ওই ক্ষেত্রে আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো, এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিল এর ক্ষেত্রে এই চিকন চিহ্নর ব্যবহারটা থাকে সব ক্ষেত্রেই, সব জায়গায় পাওয়া যায়। আমরা যে কোরআন শরীফ দেখে পড়ি, আসলে কোরআন শরীফ কিন্তু অনেক ভাবে ছাপা আছে, কোরআন শরীফের অনেক ছাপা আছে। তো সব ছাপা সাধারণত একরকম না, অনেক ছাপার মাঝে এই মোটা চিহ্ন চিকন চিহ্ন এইগুলার ব্যবহারটা অত সব ক্ষেত্রে থাকে না, কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। তো এই জন্য আমরা যে সমস্ত কোরআন শরীফ দেখে পড়ি, সাধারণত বাংলাদেশে যে সমস্ত কোরআন শরীফ দেখে পড়া হয়, তো এই সমস্ত কোরআন শরীফে এই চিহ্নগুলো দেওয়া থাকে। মাদ্দে মুনফাসিল যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় এই চিহ্ন দেওয়া থাকে। তবে ওই যে একটা সমস্যার কথা বলা হলো, যে কোনো কোনো ক্ষেত্রে আয়াতের শেষে মাদ্দে মুনফাসিলের যে চিকন চিহ্নটার ব্যবহার থাকে, তো এই জন্য ব্যবহার করা হয় যদি আয়াতটাকে মিলাই পড়ে তাহলে মাদ্দে মুনফাসিল হবে, অন্যথায় হবে না। তো অক্ফ করলে ওই ক্ষেত্রে আমাদের ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে, তো এই জন্য আমরা এই কায়দাটা মনে রাখবো। তো মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিল এই দুইটা ছিল তিন আলিফ মাদের দুই প্রকার। এরপরে আমাদের আসবে চার আলিফ মাদ। চার আলিফ মাদের প্রকার হলো মোট পাঁচটা। তো পাঁচটার একটা দেখি, আর বাকি যে চারটা ওইটার একটু ভিন্নতা আছে, এই জন্য ওইটা পরবর্তীতে আসবে। তো এই প্রকারটা কি, একই শব্দে মদের হরফের পরে হামজা আসিলে মদ্দে মুত্তাসিল হয়, ডান দিকের হরফের উচ্চারণ চার আলিফটা নিয়ে পড়িতে হয়। তো মদ্দে মুনফাসিল এবং মদ্দে আরজি এই দুইটার মাঝে কিন্তু একটা মিল আছে, এই দুইটার মাঝে মিল আছে। মিলটা কি, মদ্দে মুনফাসিলের ক্ষেত্রে বলা হয়েছে মদের হরফের পরে হামজা আসবে আলাদা শব্দে। মদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে মদের হরফের পরে হামজা আসবে একই শব্দে, একই শব্দের মাঝে এই হামজাটা থাকবে। তো সাধারণত যদিও আমরা শব্দটা কখন শেষ হইল কখন শুরু হইল এইটা বোঝা আমাদের জন্য কষ্টকর, তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করতে পারি, মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে লম্বা হামজা লেখা থাকে, আর মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে গোল হামজা হয়। মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে একই শব্দের মাঝে যদি হামজার ব্যবহার হয়, ওই ক্ষেত্রে হামজাটা গোল হামজা লেখা থাকে। আর শব্দের শুরুতে সাধারণত সব ক্ষেত্রেই বলা চলে যে লম্বা হামজা লেখা হয়। তো মাদ্দে মুত্তাসিল চেনাটা আমাদের জন্য কঠিন হবে না, কারণ মাদ্দে মুত্তাসিল সব জায়গায় মোটা চিহ্ন দেওয়া থাকে। আর মাদ্দে মুত্তাসিলের এই মোটা চিহ্ন দেখে যদি আমরা মাদ্দে মুত্তাসিল আদায় করি, চার আলিফ টানি, তো এই ক্ষেত্রে কোথাও ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ মদ্দে মুনফাসিলের ক্ষেত্রে যে একটা সমস্যার কথা বলা হইল, ওই ধরনের সমস্যা মদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে নেই। কারণ হলো যে মদ্দে মুত্তাসিলের যে হামজাটার ব্যবহার হয় গোল হামজা, ওইটা শব্দের মাঝে থাকে, শব্দের শেষে বা পরবর্তী শব্দতে না। সুতরাং এই হামজা অন্য আয়াতে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই, এই হামজাটা অন্য আয়াতের শুরুতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এইটা শব্দের মাঝেই থাকবে বা শব্দের শেষে থাকবে, অর্থাৎ শব্দের সাথে যুক্ত থাকবে। তো মাদ্দে মুত্তাসিলের উদাহরণ যেমন আইন আলিফ জবর, পরবর্তীতে একই শব্দে হামজা মাদ্দে মুত্তাসিল চার আলিফ, হামজা জের ই, লাম দুই জবর, লাম আলিফ দুই জবর, লান, ইলান। তারপর জিম জবর যা,
জা আলিফ জবর, বামে একই শব্দে হামজা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টানবো। জা, হামজা 2 জবর, আন, জাজা আন। এখানে একটা বিষয়, এই প্রথম উদাহরণ এবং দ্বিতীয় উদাহরণ, তারপর নিচে আরো একটা উদাহরণ আছে, এই যে দ্বিতীয় লাইনের শুরুর উদাহরণটা, এই তিনোটা উদাহরণের শেষে 2 জবর আছে। তো এইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমরা কি করব? তাহলে কিন্তু আমরা ওই যে একালিফ মদের প্রথম যে প্রকারটা পড়লাম, মাদ্দে আওয়াজ, তো একালিফ টান দিয়ে পড়বো। তো তখন আমরা পড়বো কি? আ ইলা, তারপর এইখানে জাজা। আচ্ছা, তো এর পরবর্তী উদাহরণগুলা শোনাবেন সাইদুর রহমান ভাই। আচ্ছা, সাইদুল ইসলাম ভাই এর পরের উদাহরণটা শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা ওয়া পেশ উ, লাম জবর লা, উলা, হামজা জের ই, উলা। জি হুজুর। আচ্ছা, সাইদুল ইসলাম ভাই, এই যে একটু আগে আমরা একটা কথা বললাম যে অনেক সময় আমরা দেখব যে তেলাওয়াতের মাঝে কিছু কিছু হরফ আমরা পাবো এমন যার উপরে কিছুই দেওয়া নেই, একেবারে ফাঁকা, ওইটা আমরা পড়বো না। তো যেমন এইখানে ওয়াওয়ে কিন্তু জবর, জের, পেশ, জজম কিছুই দেওয়া নেই। তো শুধু এইটা দেখার জন্যই, পড়ার ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই, পড়ার মাঝেই আসবে না, এ শুধু দেখার মাঝেই আসবে। এখানে ওয়াওয়ের কোনো উল্লেখ করারই দরকার নেই। হামজা পেশ উ, লাম খারা জবর, লামে খারা জবর, বামে একই শব্দে হামজা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ, লা, উলা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা। আচ্ছা ঠিক আছে, সাইদুল ইসলাম ভাই পরের উদাহরণটা বলেন। শিন পেশ শু, হা জবর হা, শু হা, দাল খাড়া আলিফ জবর দা, হামজা পেশ উ, শু হাদা উ। আচ্ছা, সাইদুল ইসলাম ভাই ওই যে জায়গায় টান আছে, যে জায়গায় মাদ পাওয়া যাবে, শুধুমাত্র ওইখানেই আমরা টানবো, এছাড়া অন্য কোথাও আমরা বিন্দু মাত্র টান দেব না। তো এইখানে তো এইটার উচ্চারণটা হবে, পুরো শব্দের উচ্চারণটা সুহাদা। তো এইখানে যদি মনে করেন আমি এইভাবে বলি সুহাদা, তো শিনে যে আমি একটু টান দিলাম, এই টানটা কিন্তু কোনো ভিত্তিহীন একটা টান, তো এই টানটা দেওয়া যাবে না। সু হা, এটা ভুলে হয়ে গেছে। সু হা জবর হা। যাই হোক, এটা আর কি আমাদের অনেকের ক্ষেত্রে এমনটা হয়, এই সমস্যাটা হয়, তো আমরা এটা খেয়াল রাখবো প্রত্যেকেই। আচ্ছা ঠিক আছে, সাইদুল ইসলাম ভাই তারপরের উদাহরণটা শুনান। গইন পেশ গু, শিন খাড়া আলিফ জবর, গুসা, হামজা 2 জবর আন, তাহলে মদ দেওয়াজ গুসা। এটা কিন্তু, আচ্ছা সাইদুল ইসলাম ভাই, এইটা কিন্তু শিন না, এটা হইছে সা। শিন হইলে 3টা দাঁত থাকে। জি 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 জি। সা আলিফ জবর, হ্যাঁ সা আলিফ জবর, বামে একই শব্দে হামজা, মাদ্দে মুত্তাসিল। হ্যাঁ আবার বলেন এটা বানান। এটা আবার গইন পেশ গু, সা, সা আলিফ জবর সা, হামজা 2 জবর আন, তাহলে গুসা, গুসা, গুসা। আচ্ছা, মধ্যে আওয়াজ পেল। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সাইদুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, এবার তাইফুর রহমান ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনটা পড়বো? হ্যাঁ আপনি, হ্যাঁ এইখান থেকে। হা পেশ হু, নুন জবর না, ফা আলিফ জবর ফা, হামজা জবর আ, হুনাফা, হুনাফা আ। আচ্ছা
তাইফুর রহমান ভাই মাশাআল্লাহ, টানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই যে হা, আরবিতে হা কিন্তু দুইটা, একটা হলো গোল হা আর একটা হলো এই মাথা বাঁকা হা। এই হাটা বলার ক্ষেত্রে হ্যাঁ মাখরাজের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তারপরেরটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলবো হামজা জের জি বলেন। জা জবর জা, ইজা, জিম জিম আলিফ জবর জাল জা, আলিফ জবর রা, জা জিম জিম আলিফ জবর জা, হামজা জবর আ, কাফ জবর কা, ইজা ইজা জা আকা। আচ্ছা এখানে দুইটা মত কিন্তু, ইদা এটাও একটা মত, তারপর আবার যা একটা হলো একালিফ মত। তো একালিফ মতটার নাম হলো মদ্দে তবাই, মদ্দে তবাই। আর দ্বিতীয় যেটা ওইটা হলো মদ্দে মুত্তাসিল চার আলিফ। তো উচ্চারণটা এমন হবে ইদা যা আকা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ তাইফুর রহমান ভাই। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ ইসহাক ভাই, মোহাম্মদ ইসহাক ভাই শেষের উদাহরণটা শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, আল মালা, হামজা জের ই, কাব জবর কা, আল মালাইকা, তা পেশ তু, আল মালাইকাতু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আরেকটা শুনেন, প্রথম উদাহরণটা একবার শুনেন, প্রথমটা। আইন আলিফ জবর আ, হামজা জের ই, আ ই, লাম দুই জবর লান, আ ইলান। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ইসহাক ভাই। আচ্ছা এই বানানের ক্ষেত্রে আমরা যদি যে মাদটা পড়তেছি ওই মাদটার নামটা বলি, তো এতে করে কি হবে, আমরা তো প্রাথমিক পর্যায়ে আছি, তো আমাদের ওই মাদের নামগুলোও একটু দ্রুত মুখস্থ হবে, বা মুখস্থ হওয়ার ক্ষেত্রে এটা সহায়ক হবে। তো নামটাও ইনশাল্লাহ বলার চেষ্টা করব। জি আচ্ছা উস্তাদ। আচ্ছা আচ্ছা মোহাম্মদ মারুফ ভাই, মারুফ ভাই একটা শুনান। মারুফ ভাই, আসসালামু আলাইকুম। মারুফ ভাই এইটা শুনান। ওয়ালাইকুম আসসালাম। মারুফ ভাই 3 নম্বর এই উদাহরণটা শুনান। হামজা পেশ উ, লাম লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, কাব জবর কা, উলাইকা। আচ্ছা এইখানে মারুফ ভাই উ কিন্তু টানা যাবে না, কারণ উ হামজা পেশ উ, ওয়াও আমরা শুধু দেখবো কিন্তু ওয়াও কে পড়বো না। হামজা পেশ উ, হামজা পেশ উ, লাম খারা জবর, বামে হামজা, হ্যাঁ বামে একই শব্দে হামজা, মাদ্দে মুত্তাসিল উল লা, চার আলিফ টান দেন। আরেকবার এটার উচ্চারণটা বলেন, উলা, হ্যাঁ উলাইকা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মারুফ ভাই। আচ্ছা ফুয়াদ ভাই, ফুয়াদ ভাই, ফুয়াদ ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ফুয়াদ, ওয়ালাইকুম আসসালাম। ফুয়াদ ভাই আপনি এই উদাহরণটা শুনান, শেষের আগেরটা। হামজা জের ই, জাল আলিফ জবর রা, ইদা, জিম আলিফ জবর রা, হামজা জবর আ, কাব জবর কা, ইদা জা আকা। আচ্ছা ফুয়াদ ভাই ওই, আচ্ছা এইখানে ফাহাদ ভাই, আচ্ছা আমি বারবার ফাহাদ ভাইয়ের নামটা ভুল বলি, কারণ আমাদের গত ব্যাচে ফুয়াদ ভাই ছিল, তো ফাহাদ ভাই। হ্যাঁ তো এইখানে এই চার আলিফ কিন্তু ছোট করব না, চার আলিফকে চার আলিফের মতোই লম্বা করব। এইখানে আমি যদি প্রথমটা এক আলিফ দ্বিতীয়টা চার আলিফ, তো দুইটার পার্থক্য করে বললে
ইযা জাআকা, তো ইযার চাইতে 4 গুণ লম্বা করতে হবে যা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আজকে আমরা 3 আলিফ মদ জানলাম। 3 আলিফ মদ 2 প্রকার, আর 4 আলিফ মদ মোট 5 প্রকার। এক প্রকার আমাদের আলোচনায় আসলো, আর বাকি 4 প্রকার বাকি থাকলো। তো বাকি 4 প্রকার পড়ার আগে আমাদের তাসদিদ সম্পর্কে একটু জানতে হবে, কারণ ওই বাকি যে 4 প্রকার আছে ওই 4 প্রকারের সাথে তাসদিদের একটা সম্পর্ক আছে। তো আমরা তাসদিদ সম্পর্কে জানা শেষ হইলে তো ইনশাআল্লাহ তারপরে 4 আলিফ মদ সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। ইনশাআল্লাহ আমাদের যতটুকু পড়া হইলো আমরা এটা একটু দেখার চেষ্টা করব। আর আমাদের বারবারই বলি, পিছনে যদি আমাদের কোনো জায়গায় দুর্বলতা থাকে ওইটা একটু দেখে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কেউ যদি উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। জি আরিফ ভাই বলেন। উস্তাদ, আমাদের দেশে যখন তারাবির নামাজের সময় তখন তো দেখা যায় অনেক ক্ষেত্রে 3 আলিফ 4 আলিফ এগুলো টেনে পড়া হয় না, তখন সেক্ষেত্রে এটা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? তো আসলে বিষয়টা কি, তারাবির ক্ষেত্রে অধিকাংশ জায়গায় যে বিষয়টা দেখা যায় কোরআন শরীফ খুবই দ্রুত গতিতে পড়া হয়। জি, আসলে ওইভাবে পড়া ঠিক না, কোরআন শরীফ ওইভাবে তিলাওয়াত করা ঠিক না। এইখানে যারা আমাদের মুরব্বী আলেম ওলামারা আছে এরা কিন্তু এটা নিষেধ করে, এটা নিষেধ করে। সাধারণত দেখা যায় আপনি মাদ্রাসা কেন্দ্রিক যে সমস্ত মসজিদ আছে ওই সমস্ত মসজিদে যারা তারাবি পড়ছেন তারা দেখবেন যে মাদ্রাসা কেন্দ্রিক মসজিদে কিন্তু তারাবিটা ধীর গতিতে স্বাভাবিক গতিতে হয়। সাধারণত মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ না, অর্থাৎ যারা সাধারণ মুসল্লি আছে তাদের দ্বারা পরিচালিত, এই সমস্ত কমিটির দ্বারা পরিচালিত ওই সমস্ত মসজিদে এটা বেশি হয়। তো এইটা ঠিক না। এক্ষেত্রে কি আমরা, কারণ অনেক ক্ষেত্রে কোরআন শরীফের যে এই ক্ষেত্রে চেষ্টা করা যাতে করে যে মসজিদে এমনটা না হয়, সংশোধনের চেষ্টা করা। কারণ কোরআন শরীফে অনেক ক্ষেত্রে এই টানের প্রভাব এতটাই, যদি টান তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়া। হরফ মানে মনে করেন আলাদা একটা হরফ, মনে করেন যখন জজমাওয়ালা ওয়াও পেশের বাম পাশে আসে তখন তো মনে করেন যে ওয়াও এর উচ্চারণটাই প্রকাশ পাবে টানের মাধ্যমে। যদি আপনি টানটা না দেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াওটার অস্তিত্বই বাকি থাকবে না, একটা হরফই বাদ পড়ে যাবে। তো একটা হরফ যদি বাদ পড়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে কোরআন শরীফ বিকৃত হয়ে গেল। তো কোরআন শরীফ যদি বিকৃত হয়ে যায় ওই ক্ষেত্রে সওয়াব তো দূরে থাক, বরং উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। জি ওস্তাদ, শুকরান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল উস্তাদ। জি বলেন। উস্তাদ, ওই গতকালকে আমরা যে মাদে বদল আপনি যে রুলসটা পড়ালেন নিয়ম, উস্তাদ গতকালকে যে মাদে বদলের নিয়মটা পড়ালেন আপনি, আমরা তো ওইটা শুধু হামজার ক্ষেত্রে, তো ওই খারা জবর খারা জের আর উল্টা পেশ সেগুলো কি উস্তাদ মাদে বদলের মধ্যে চলে আসে না? কারণ ওগুলো তো আমরা রূপ চেঞ্জ করে লিখতেছি। আপনি যেভাবে পড়াইছিলেন খারা জবর, যে একটা খালি আলিফের জায়গায় জবর দিয়ে দিছি, খারাটা জবর দিয়ে দিছি, তারপরে ইয়ার উপরে যে তাসদিদ ছিল এই জায়গায় খারা জের দিয়া করেছেন, তারপরে ওয়াও উপর জবর তাসদিদ সাকিন থাকলে ওটার উল্টা পেশ দিয়ে করেছে, তাহলে সেই ক্ষেত্রে তো ওটা পরিবর্তন হয়ে গেল না মাদে বদলের মতো নিয়মটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইখানে বিষয়টা হলো, একটা হলো পরিবর্তিত হওয়া আর একটা হলো মনে করেন যে সংক্ষেপে পূর্ণ রূপটা বোঝানো। দুইটার মাঝে কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্য হলো ওই মাদ্দে বদলের ক্ষেত্রে একটা হরফকে পরিবর্তন করে ফেলানো হয়, পুরা একটা হরফকেই পরিবর্তন করে আর একটা হরফ বানাই দেওয়া হয়। কিন্তু খারা জবর খারাজের উল্টা পেশের ক্ষেত্রে কোনো কিছুই পরিবর্তন করা হয় না, শুধুমাত্র লেখার রীতির ক্ষেত্রে একটু সংক্ষেপ করা হয়। আপনি যদি মনে করেন বা খারা জবর বা, বা আলিফ জবর বা,
দুটোটা পড়ার ক্ষেত্রে একই, কিন্তু লেখার ক্ষেত্রে এটা একটু সংক্ষেপ করা হইল। যেমন মনে করেন ধরেন আমরা লিখি সাহাবাদের নামের শেষে রেখে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এখানে শুধু একটা র দিয়ে রাখি। পড়ার সময় কিন্তু কেউ পড়ে না হযরত ওমর বলেছেন এমনটা কিন্তু পড়ে না, পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা বলেছেন বা এমনটা করেছেন। এটা কিন্তু পরিবর্তন না, এটা হলো সংক্ষেপ। লেখার রীতির ক্ষেত্রে সংক্ষেপ করা হইল, কিন্তু মাদ্দে বদলের ক্ষেত্রে পুরোই পরিবর্তন হয়ে যায়। যেমনটা কিনা ওইখানে ছিল আ মানা, তো ওইখানে আমরা পড়ি আ মানা, একেবারে পরিবর্তন হয়ে গেল। তো দুইটা আসলে বিষয়টা এক না। জি স্যার, বুঝতে পারছি। আমাদের আরো হয়তো গ্রামাটিক্যাল জিনিস জানা দরকার আছে, তো আমরা তো মূল শব্দগুলো জানি না, এই জন্য আমাদের এরকমটা একই মনে হয়। আচ্ছা ঠিক আছে। আমাদের যাদের নামাজের সময় হয়ে গেছে, আমাদের ক্লাস শেষ, যদি কারো কিছু বলার থাকে তারা থাকতে পারেন। আচ্ছা, তাইফুর রহমান ভাই কি কিছু বলবেন? জি আসসালাম। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, হচ্ছে কোরআন শরীফ আমরা ধরেন লাগেজে, মানে আমি যখন দেশের বাইরে আসি বা এরকম কিছু একটা হ্যান্ড লাগেজে বা মেইন লাগেজে দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা, মানে কোরআন শরীফের আদব কোনো সমস্যা হয় কিনা? কারণ দেখা যাচ্ছে অনেক সময় হ্যান্ড ক্যারি হাতে নিয়ে যাওয়া যায় না, মানে ব্যাগের মধ্যে আবার ব্যাগ দেখা যাচ্ছে পায়ের কাছে রাখতে হয়, বা মানে হ্যান্ডেলিং এ একটু সমস্যা হয়, বুঝতে পারছেন? এখন এটা সম্পর্কে কোনো আছে কিনা, একটু আদবের ব্যাপারে যদি বলতেন। আচ্ছা হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে অবশ্যই কোরআনের ইহতিরাম করতে হবে, মর্যাদা রক্ষা করতে হবে। তো এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা লাগেজের মাঝে রাখি, তো লাগেজটাকে উঁচু জায়গায় রাখা, যাতে করে পায়ের কাছে না থাকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি লাগেজে রাখি সমস্যা নেই, তবে ওইটা যেন মনে করেন পায়ের কাছে না থাকে, এটা আদবের খেলাফ। এখন সমস্যা হচ্ছে মানে করা যায় না, যেমন আমি হ্যান্ড লাগেজে নিচ্ছি, মানে হাতে যেটা লাগেজটা নিচ্ছি সেটা ধরেন আমি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, মানে ওই যে ট্রলি যেগুলো হয় আর কি, তো ওই ট্রলির মধ্যে করে নিয়ে যেতে হয় বেসিক্যালি। এটা হচ্ছে আর সাধারণত দেখা যায় আপনার সাধারণত দেখা যায় মনে করেন ওই যখন ট্রলির মতো যেগুলো থাকে, তো এমন উপরের দিকে রাখা যাতে মনে করেন যখন টানা হয় তখন যেন কোরআন শরীফটা উঁচু জায়গায় থাকে। সর্বোপরি চেষ্টা করা যেন আলাদাভাবে এইটা নেওয়া যায়। যদি একান্ত সম্ভব না হয় ওই ক্ষেত্রে চেষ্টা করা যেন ওইটা উপরে থাকে, এটার আদবটা যতটা রক্ষা করা যায়। এমনি যদি মেইন লাগেজে দিয়ে দেওয়া যায়, যেমন মানে হ্যান্ড লাগেজে না, হ্যান্ড ক্যারি না, মেইন লাগেজে দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা তো নাই না? কারণ ওটা কিভাবে ক্যারি করে, কিভাবে কি হয় তোটা তো জানা যাচ্ছে না, যে লাগেজ জমা দেওয়ার পরে তো তারপরে তো আমরা এখানে এসে পাই, এরকম আর কি। যাই হোক আর কি, মনে করেন যতটুকু নিজের জ্ঞানের চেষ্টা করা যেন মনে করেন এইটার অসম্মান না হয়, তো এইটার চেষ্টা করা। আপনি যথার্থই বলেছেন না, আপনার নিজের জ্ঞানে যেটা ভালো মনে হয়। হ্যাঁ, আসলে ইহতিরামের বিষয় কি, সম্মানের বিষয়টা আসলে মনে করেন ওই অঞ্চল ভিত্তিক, অঞ্চলের উপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু অঞ্চল ভিত্তিক আমাদের এক ওস্তাদ একবার বলতেছিল যে ওই কোনো এক দেশের কথা, তো ওইখানে দেখা যায় নামাজ পড়তেছে, তো নামাজ ওইখানে কোরআন শরীফ নিয়ে গেছে, তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তো কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফটা যায় নামাজের এক পাশে রেখে নিচে রেখেই আবার নামাজে দাঁড়াইতেছে। তো তাদের ওইখানটায় এইটাকে অসম্মান মনে হয় না। তারপর মনে করেন যে ওই আমাদের দেশে বিশেষ করে ওই মুরব্বীদের গায়ে পাও লাগলে এটা অনেক বেয়াদবি মনে হয় বা অনেক সম্মানহানিকর বিষয়টা মনে হয়। কিন্তু ওই এক হুজুর হজে গেছে, তো দেখলেন কি এই যে এই ছেলে তার বাপরে ঘুমাইছে, বাপ ঘুমাইতেছে, তো ঘুম থেকে উঠানোর জন্য পাও দিয়ে নাড়তেছে, ইয়া বা কুম, যে পিতা উঠেন, নামাজের সময় হয়ে গেছে বা কিছু একটা। তো ওদের ওইখানে এইটা অসম্মানের কিছু না, ওরা এটা বেয়াদবি মনে করে না, তো ওদের ওইখানে এইটা ঠিক আছে।
তারপর আবার এইটা সহজেই বুঝবেন, বাংলাদেশে অনেক অঞ্চল আছে যেখানে মনে করেন তুই ভাষা ব্যবহার করে। আমরা তো সম্মান বোঝানোর জন্য আপনি বলি, তো ওরা ওইটাকে আপনি এই শব্দটার ব্যবহার করে না, ওরা তুই বলে। যেমন মনে করেন আমার এক ছাত্র ভাই একবার বাড়ি ফোন করে বলতিছে যে বাবা কেমন আছিস, বাবা কেমন আছিস। তো আমি ভাবলাম যে হয়তো ওর ভাইপো টাইপো কিছু একটা হবে। তো পরে জিজ্ঞাসা করলাম কার সাথে কথা বললাম, বললো যে আমার বাবার সাথে কথা বললাম, ওর পিতার সাথে কথা বললো। তো তখন ওরে বললাম কি তুমি তোমার বাপরে তুই কইরা বলো। পরে বল যে হ্যাঁ আমাদের এলাকায় এইটাই বলে। ওদের এলাকায় এইটা কোনো সমস্যা না, এটা অসম্মানের কিছু না। তো এইটা যদি মনে করেন আমাদের এলাকায় অন্তত বলি যে বাপরে বলি যে আব্বা কেমন আছিস, তো এইটা বড় ধরনের একটা বেয়াদবি। তো সম্মান বিষয়টা অনেক এলাকা ভেদের কারণে অনেক পার্থক্য হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইফুর রহমান ভাই। আচ্ছা আচ্ছা আর কারো যদি কিছু বলার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে আমরা 4 আলিফ সম্পর্কে, বা 4 আলিফ তো না, আগামীকালকে আমরা তাসদিদের ব্যাপারে জানবো। আর আগামীকালকে একটা সাপ্তাহিক মস্ক হয় শুক্রবার, এটা হলো 9টা থেকে 10টা পর্যন্ত। তো আমাদের যথারীতি যথানিয়মে ক্লাসও হবে, আর ওই মস্কেও আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।